আজকে দুই বোনে মিলে বাজারে যাচ্ছি। আমাদের পছন্দের কলই শাক নিয়ে এসে রেসিপি করব। এবং মুরগি রান্না করব, বেগুন ভাজি করব। সব কিছু নিয়ে আমার আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নদীর পাড়ে আসলে কিন্তু ভালোই লাগে। আমার না, আসলে সবারই ভালো লাগে। আমার বোন এসেছে, ও বলতেছে নদীর পাড়ে হাঁটতে তো ভালোই লাগে। যাই হোক, জান্নাত তো হইছে, সে তো সেই দুষ্টুমি করে শুধু। কতক্ষণ আমার কাছে দৌড় দেয়, কতক্ষণ তার খালামণির কাছে দৌড় দেয়। তো চলে আসছি আমরা সেই আমার বিখ্যাত কলই শাকের কাছে। যাই হোক, আমার কাছে কিন্তু বিখ্যাত। যে পছন্দ করে তার কাছে তো সেই জিনিসটা অনেক ফেমাস হয়, তাই না? তো আমারও খুব পছন্দ, আমার বোনেরও পছন্দ। মানে আমাদের বাড়িতে সবারই কম বেশি কলই শাক পছন্দ। যদিও আমাদের বাড়িতে এখনো হইছে কলই শাকটাও ওঠেনি। যদিও আমাদের বাড়িতে কিন্তু আমাদের নিজেদের ক্ষেতেই চাষ হয়, কিন্তু এখনো ওঠেনি। আমার ভাবি বলল এখনো তাদের ওঠে নাই, অল্প অল্প করে উঠছে। আর আমরা ঢাকা শহরে আমি এই আজকে নিয়ে আসছি, আরও একদিন নিয়ে এসে খাওয়া হয়ে গেছে। এই তো বাসায় চলে আসছি, আর এখন হইছে একটু বেছে নিতাছি, মানে গোড়াটা তো শক্ত, আগালটা একটু নিতাছি। এইদিকে মানে যার ভয়ে যেটাই করতে চাই ওটাই হইছে বেশি বেশি করে হয়ে যায়। টমেটো ছাদে হইছে বাচ্চারা ছিঁড়ে ফেলে, তাই নিয়ে আসছি বারান্দায়। এইখানে হইছে আমার বাচ্চা ছিঁড়ে ফেলতেছে। কি আর করা যাবে, সারাক্ষণ হইছে বারান্দার দরজা তো আটকায় রাখি, দুই এক সময় যদি খুলি তাহলেই দেখা যায় যে টমেটোগুলো ছিঁড়ে নিয়ে আসে। তারপরে শাক বাছা হয়ে গেছে, এখন হইছে সুন্দর করে একটু ধুয়ে নিতেছি, এখন ঝরা দিয়ে দিব। আর এতে তো অনেক বালু টালু থাকে, না ধুইলে কিন্তু হবে না। আমি বসে দেখা যায় একদম নিশির থেকে তুলে যখন নিয়ে আসতাম তখন কিন্তু এই শাকটা ধুইতে হইতো না, এমনিতেই হয়েছে ভাজি করে খেলে হয়ে যেত। কিন্তু ঢাকার শহর তো আর এরকম না, এটাকে বালুর জন্য খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে। যাই হোক, মাংস কেটে নিয়ে আসছিলাম, এগুলাও ধুয়ে নিছি, আর শাক তো ধুয়ে ফেলছি, তারপরে বেগুন কেটে নিছি। যাই হোক, এইদিকে আবার তার খালার সাথে দুইজনে কি করতেছিল। মাহিম কতক্ষণ বলতেছিল আমার মা, আর জান্নাত বলতেছিল আমার খালা। এটা নিয়ে দুইজনে ঝগড়া করতেছিল। যাই হোক, ওই দিকে একটু ভিডিও নিলাম, নেওয়ার পরে এই তো আজকে রান্না করব কলই শাক, তারপরে হয়েছে ডাল রান্না করব, মাংস রান্না করব এবং বেগুন ভাজি করব। তো সব কিছুই আজকে অনেক মজার মজার খাবার, মানে দুই তিনটা খাবারই খুব পছন্দ। আর এই তো মুরগির মাংসটা যদি এত একটা পছন্দ না, কিন্তু মাহিম মুরগির মাংস খুব পছন্দ করে, মানে ওই যে ফার্মের মুরগিটাও খুব পছন্দ করে। তাই আজকে ওর জন্য ভাজা করে আর কি রান্না করতেছি। ওকে জিজ্ঞাসা করতেছিলাম যে বাবা তুমি কিভাবে খাবে, ও বলছিল ভাজা করে খাবে। তো আমি হয়েছে ভাজার পরে রান্না করে নিছি। এখন তো ওই হয়েছে বিরাটভাবে রস খাইছে। আসলে আমি বুঝতে ভুল করছি, আমি তো মনে করেছিলাম যে ভাইজা তারপরে রান্না করব, ওই হয়েছিল শুধু ভাজা খাবে। আর একদিন যে আমাদের বাসায় এসে ভাজা খাইছে ওটাই ভাবছিল। যাই হোক, মিষ্টি হয়ে গেছে। তো এই তো শাক রান্না করে নিলাম বোম্বাই মরিচ দিয়ে। এখানে রসুন আর পেঁয়াজ সুন্দর করে ভাজি করে নিছি লাল করে। তারপরে হচ্ছে শাক দিয়ে এখন একটু সুন্দর করে নেড়ে চেড়ে একদম শুকনা শুকনা করে ভাজি করে নিলেই শাক রান্নাটা কিন্তু খুব সুন্দর করে হয়ে যাবে। আর এটাই হয়েছে একদম, হ্যাঁ, মানে সহজ পদ্ধতি যাকে বলে কলই শাক রান্না। এভাবেই রান্না করি। এখন কে কী রকম রান্না করে জানি না, আমরা কিন্তু সবসময় এভাবেই রান্নাটা করি। যাই হোক, এখন মাংস রান্না করে নিতেছি। আমার কলই শাক রান্না করা হয়ে গেছে, এখন এইখানে মুরগির মাংসটা রান্না করে নিব। তো আজকেও হয়েছে টমেটো দিয়ে দিছি, টমেটো সস দেই নাই। তারপরে হয়েছে সয়া সস দেই নাই। এগুলো হয়েছে আমার বোন ওরা খায় না, পছন্দ করে না, তাই আর এগুলো দিলাম না। নর্মালি যেভাবে রান্না করে ওইভাবেই করতেছি। যদিও আমার বোন তো ফার্মের মুরগি একদম পছন্দ করে না, খায়ও না। আমিও খুব কম পছন্দ করি, মাঝে মাঝে দেখা যায় দুই এক পিস খাই, মাঝে মাঝে খাই না। কিন্তু বাবু খায়, বাবুর বাবা পছন্দ করে, খায় মোটামুটি। তারপরে আর মাহিম তো মানে ফ্যান বলতে গেলে ফার্মের মুরগির। যাই হোক, বাচ্চারা হয়েছে সবাই পাঙ্গাস মাছ আর হয়েছে ফার্মের মুরগি পছন্দ করে, আমি যেটা দেখলাম আর কি। এই তো সুন্দর করে মশলাগুলো কষিয়ে নিলাম, তারপরে হয়েছে ভাজা মাংসগুলো দিয়ে দিতেছি। আর আমাদের এইখানে এই বাসায় এসে একটা সমস্যা হয়েছে আমার, মানে এটার জন্য আমি খুবই বিরক্ত, কি বলবো। কিছুই হয়েছে এইখানে আমি ঢাকনা ছাড়া রাখতে পারি না।
তারপরে যে বেসিনে থালাবাটিগুলো ধুয়ে রেখে দেই, ওইগুলা হয়েছে কি উপর থেকে চুনা পড়ে। তো আমাদের এই বাসাটা আমরা যে উঠছি, মানে দেওয়াল থেকে চুনা চুনা পড়তেছে, আমাদের হয়েছে রং করে দেয় নাই। তো এটা নিয়ে আমি অনেক প্যারা খাইতেছি। যাই হোক, কি আর করব, বললাম এতভাবে, তারপরেও মানে কোনো গ্যারেজ্য করতেছে না। তারপর জান্নাতের বাবাকে বলছি যে এই রুম থাকতে থাকতে অন্য কোনো রুম দেখতে হবে, কারণ পাকঘরে যদি কাজ করে শান্তি না পাই আসলে ভালো লাগে না। কারণ আমরা মেয়েরা যারা আছি রান্না বান্না করতে পছন্দ করি, তারা কিন্তু সারা দিনের ভিতরে 3 ভাগ যদি হয়, 2 ভাগ সময় হয়েছে রান্নাঘরে কাটাতে হয়। তো সেই রান্নাঘরটা যদি মনের মতো না হয় আসলে কিছুই ভালো লাগে না। তারপরেও এই বাসাটা ভালো, ঠিক আছে, কিন্তু এই পাকঘরের জন্যই আমার সমস্যা। এই যে থালাবাসির যখন ধুয়ে রাখি তখন চুনা পড়ে নষ্ট হয়ে যায়। আমি যেমন একটু ওই যে গাছ রাখি, এটা সুন্দরভাবে রাখতে পারতেছি না। তারপরে এখানে যে রান্না করি এখানে উপর থেকে টাইলস ভেঙে গেছে, আমি একদিন দেখিয়ে দিব। ভেঙে গেছে, এই ভিডিওতে রাখি নাই। ওইটাকে বলছি ঠিক করে দিতে, ওইটাও কোনো গ্যারেজ্য করতেছে না। তো সেই জন্য জান্নাতের বাবাকে বলছি যে দেখো এটা নিয়ে আমার কিন্তু অনেক সমস্যা হইতাছে, দেখি কি করে। যাই হোক, কথা বলতে বলতে এই তো আমার রান্না প্রায় হয়ে গেছে। এই পর্যন্ত এসে আমার প্রিয় আপুদের একটা কথাই বলবো, এই পর্যন্ত আমার সাথে আছো, ভিডিও দেখছো, একটা লাইক করতে ভুলে গেছো, প্লিজ মনে করে একটা লাইক করে দিবে। এই তো আমি আজকে তেঁতুল দিয়ে ভাত খাইতেছি, মানে হইলো কলই শাকের সাথে তেঁতুল দিয়া মাখিয়ে নিলে মানে খেতে যে এত মজা, আসলে যে না খায় সে কিন্তু বুঝতে পারবে না। আমাদের কাছে অনেক ভালো লাগে। আমার বোন খেতে খেতে বলতেছিল যে তেঁতুল হলে ভালো লাগতো, আর আমার ফ্রিজে তেঁতুল ছিল, আমি তাড়াতাড়ি নিয়ে নিচ্ছি, খুব মজা করে খেলাম। তারপরে রাত্রে হয়েছে আমার বোন চলে যাইতেছে, আর জান্নাত তো বুঝতে পারতেছিল না যে ওকে রেখে যাবে, তাই আমার বোন এখান থেকে ওকে কিছু মজা কিনে দিতেছিল। আর এই তো কমলা কিনছিল, ওইখান থেকে একটা কমলা হাতে দিয়ে দিছে, বলতেছিল টমিট টমিট। যাই হোক, সে তার খালা চলে যাবে, সে কিন্তু এখনো বুঝতে পারে নাই। তারপরে দেখলো যখন সে গাড়িতে উঠছে তখন কিন্তু কান্দা শুরু করছে। তারপরে কি কান্দা শুরু করছে, এখন তো কিছু করা যাবে না। তো আমরা ওদের গাড়িতে অনেক দূর গেছি, যাওয়ার পরে একটু গিয়ে নেমে গেছি, নেমে যাওয়ার পরে বাসায় আসছি। তারপর হয়েছে একটু কান্নাকাটি করছে, তারপর হয়েছে ঠিক হয়ে গেছে। তারপরে এই যে তার বাবা আসছে, আর বাবার সাথে যে কত ঢং কুয়ারা যে সে করে, এই যে তার বাবা ভাত খাইতে বসছে আর সে হইছে একদম শুয়ে পড়ছে। আর তার বাবা তো একদম মানে কি বলবো, ওরা মেয়ের পা ঠান্ডা হয়ে গেছে এইগুলা নিয়ে আমার সাথে রাগাইতেছিল, তুমি মোজা পরাই দাও না এই সেই। আসলে তার মেয়ে মোজা পরাই দিলে রাখে না, এইটা কারে বলি। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।